আমি এসেছিলাম কলকাতাতে, একটু ছোটোখাটো কাজ ছিল। আর এই দেখছো আমি এই মুহূর্তে মেট্রো গলি থেকে বেরোচ্ছি। আর সকালে আমাদের এখানে পৌঁছতে একটু লেট হয়েছে, কারণ সকালবেলা বৃষ্টির মুখে পড়েছিলাম আমরা। এই যে মেট্রো গলি থেকে বেরিয়ে পড়লাম। এই কলকাতা রাজপথে আমরা গাড়ি ছুটাচ্ছি। এখান থেকে বেরোনো মাত্রই আমরা প্রথমে পেয়ে গেলাম ট্রাফিক জ্যাম। এই হচ্ছে চৌরঙ্গি। আর প্রচুর অস্বস্তি লাগছে, প্রচুর গরম। আর এটা নিয়ে আমার অনেকবারে কলকাতা আসা হলো বাইকে করে। দেখতে পাচ্ছ পিছনে প্রচুর গাড়ি রয়েছে। চলো, এই যে বেরিয়ে পড়লাম আমরা। কলকাতা রাস্তাতে গাড়ি ছুটছে আমাদের। প্রচুর জ্যাম দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর। আর আজকের এই ট্রিপে আমার সঙ্গে এসেছে শুভজিৎ, যে এখন আমার পিছনে বসে রয়েছে। এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আসার সময় ভিডিও করতে পারিনি একটি কারণ, এই কারণ বৃষ্টি হচ্ছিল সেই সময়। আর এই কারণে আমি ক্যামেরা কিন্তু সে সময় বার করতে পারিনি। যেহেতু আমি কোনো কন্টেন্ট তৈরি করতে পারিনি কলকাতায় এসে, তাই ভাবলাম যে একটা চক্কর দেওয়া যাক। তো আবারও আমরা ধর্মতলার দিকে চলে যাচ্ছি। এবার ধর্মতলা দিয়ে আমরা ইডেন গার্ডেনের যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে আমরা গঙ্গার দিকে চলে যাব, এবং তারপর কোনা এক্সপ্রেস হয়ে আমরা ধরব। এই যে আবারও ট্রাফিকের সম্মুখীন হলাম আমরা, প্রচুর ভিড়। সিটি অফ জয়। এখানে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ট্রাফিক পাবে তোমরা। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে থাকি যে আমি পুরুলিয়া থেকে এসেছি বাইক নিয়ে কলকাতাতে। ছোট্টখাট্ট কিছু কাজ ছিল, সেই কাজগুলো করার জন্য। আবারও এখানে এসে মনে হচ্ছে ট্রাফিকে আটকে পড়ব। হ্যাঁ সত্যি বন্ধুরা, ট্রাফিকে আটকে পড়ব। ট্রাফিকে আটকে পড়ার গল্প। আমরা চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে, আমরা চলে যাব।
এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব এবার। প্রচুর গরম লাগছে বন্ধুরা, প্রচুর। আটকে পড়েছি ট্রাফিকে। আটকে পড়েছি। এই যে বেরিয়ে গেলাম আমরা। আর সামনে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেনের লাইট। আর এখানে কিন্তু ট্রাফিক রুল দারুণভাবে ফলো করা হয়, শুধুমাত্র গাড়ির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কিন্তু নয়। যে যে দিক থেকে পারছে আসে, মানে এসে পরে ঢুকে দিচ্ছে। যাই হোক, সব কিছুরই দরকার আছে। আর এবার জানি আমি এই সামনে ট্রাফিকে গিয়ে কিন্তু রাস্তা ভুল করব, আশা করি। কারণ যতবারে আমি বাইক নিয়ে এসেছি ততবারে কিন্তু এই সামনে, এই যে আমরা বিবেকানন্দ সেতুর যে রাস্তা, সেই রাস্তাতে উঠে পড়েছি। এবার আর আশা করি ভুল হবে না। প্রথমবার আমি আর সুভাষ মাস্টার যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ফেসাদে পড়েছিলাম। ফেসাদে বলতে প্রথমত আমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারিনি। আর এই কারণে আমরা কিন্তু এই পুরো এলাকাটি কিন্তু এক রাউন্ড দিয়ে দিয়েছিলাম। আর এখন বন্ধুরা আমি যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটির নাম হচ্ছে রেড রোড। আর আমার বাঁ দিকে দেখো, ওখানে কিন্তু স্পিডোমিটার দেওয়া রয়েছে। যতগুলো গাড়ি ওখান থেকে ক্রস করছে, প্রত্যেকটা গাড়ির এই দেখো 39, 34 আমার গাড়ির স্পিড। প্রতিটা গাড়ির স্পিড কিন্তু ওখানে রেকর্ড হচ্ছে, তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকের আবহাওয়া কিন্তু প্রচুর খারাপ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এর সামনে আমারও ট্রাফিক পেয়ে গেলাম। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মেঘাচ্ছন্ন একটা পরিবেশ রয়েছে। আমার সামনে পড়বে বন্ধুরা রেসকোর্স, মানে আমার বাঁ হাতে পড়বে। আমরা আবারও ট্রাফিকে দাঁড়িয়ে পড়েছি। আমার বাঁদিকে রেসকোর্স। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, না হলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আশা করি বৃষ্টি হতে পারে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমি ব্যাটারি চালিত 4 চাকার গাড়ি দেখতে পাচ্ছি। এই যে আবারও গাড়ি ছেড়ে দিলাম। আর সকালে যদি আমরা ভিডিও করতে পারতাম তাহলে হয়তো একটু ভালো হতো, কিন্তু কি করব, করার কিছু নেই। ওই আমার বাঁ পাশে রেসকোর্স, এখানে কিন্তু কলকাতা পুলিশের যে ফিজিক্যাল টেস্ট হয় সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে।
এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছ, এই বাউন্ডারি কিন্তু সম্পূর্ণ রেস কোর্সের বাউন্ডারি, বাঁ দিকের বাউন্ডারি। সামনে আবারও রেড সিগন্যাল দেখা যাচ্ছে। এই যে দাঁড়িয়ে পড়লাম আমরাও। আমরা মনে হচ্ছে ভুল রাস্তাতে ঢুকে পড়েছি। আশা করি ভুল রাস্তাতে ঢুকে পড়েছি আমরা। কারণ গল্প করতে করতে এরকম হয়ে যায় মাঝে মধ্যেই। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা বিদ্যাসাগর সেতুর যে রাস্তা, সেই রাস্তাতে উঠে পড়েছি। আর এবার গনগনা গনগন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। একটু মনোযোগ অন্যদিকে করার কারণে আমাদেরকে অনেক দূর রাস্তা ঘুরতে হয়েছে। কি করব, করার কিছু নেই। যাই হোক, কিছু হোক চাই না হোক, রাস্তাগুলো তো দেখা হলো। আমার ক্যামেরাতে কিন্তু ব্যাটারি অনেক কম রয়েছে, তো সামনে গিয়ে আমাকে কোথাও ক্যামেরাকে চার্জে দিতে হবে। দেখি তার আগে বিদ্যাসাগর সেতু পৌঁছতে পারি কি না, সেটা একটা ব্যাপার রয়েছে। আমি ঠিকই বলছি তো, বিদ্যাসাগর সেতুই না অন্য কিছু নাম? অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এরকমটি হয়েছিল। যেবার আমি সুভাষ স্যারকে নিয়ে এসেছিলাম সেবারও এরকমটি হয়েছিল। কারণ সেবারও কিন্তু আমাদের রাস্তা একটু ভুল হয়েছিল। আর এই হচ্ছে বন্ধুরা বিদ্যাসাগর সেতু, যাকে এই মুহূর্তে আমরা ক্রস করতে চলেছি। মানে গঙ্গার উপরে আমরা যাচ্ছি। আর কিছু কিছু জায়গাতে সংস্কারের কাজ চলছে, এই জন্যই কিছুগুলো লেন কিন্তু এখন ক্লোজ করা রয়েছে। আমরা কলকাতাকে বিদায় জানাচ্ছি।
আর এখানকার যারা লোকাল তারা কিন্তু বিরাট স্পিডে বাইক চালাচ্ছে, কারণ ওদের সমস্ত রাস্তাঘাট কিন্তু মুখস্থ। আর এই দেখো বন্ধুরা, ডান দিকে আমার কিন্তু স্পিডোমিটার দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ির কিন্তু স্পিড চেক হচ্ছে বলতে এখানে সেন্সার দেওয়া রয়েছে। এবার আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি পর্যন্ত যাব এবং ডানকুনি থেকে আমরা আরামবাগ দিয়ে মানবাজারের দিকে চলে যাব। আর আজকের আবহাওয়া কিন্তু অনেক খারাপ রয়েছে। খারাপ বলতে সূর্যের যে আলো কিন্তু পরিষ্কার আলো নেই, একটা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ রয়েছে। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব। এই হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। আর যেহেতু আমাদের বাইক, আমাদের তো টোলের কোনো ব্যাপার নেই। এই হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। এই রাস্তা দিয়ে তোমরা যদি সোজা চলে যাও তাহলে একদম দিল্লি পর্যন্ত চলে যাবে। আর সামনে পড়বে আমাদের সাঁতরাগাছি।